শহরে এই জিনিসটা থেকে অন্তত রেহাই, কি জামা কাপড় হাতে করে কাচতে হয় না। বেশিরভাগ ঘরেতেই এটা থাকে, গ্রামে হলে তো এটা হাতে করে কাচতে হতো আমাকে। সকালবেলা তাড়াহুড়ো করে অফিস যেতে হয়, তো বাসনপত্র তখন ধোয়ার টাইম থাকে না, তো সন্ধ্যাবেলা এসেই সব ধুতে লাগে। সারাদিন এইভাবেই পড়ে থাকে বাসনপত্র। সকালে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি তাহলে হয় সকালে ধুয়ে নেওয়া, কিন্তু রাত্রিরে সব ভিডিও এডিট করতে, সবকিছু কমপ্লিট করতে অনেক রাত হয়ে যায়, শুতে লেট হয়ে যায়, তো সকালে তাড়াতাড়ি ওঠাও যায় না। সবকিছু একসাথে ম্যানেজ করা অনেক কঠিন, বাট হয়ে যায়, চেষ্টা করলে সবই সম্ভব। এই কাস্ট আয়রনটা ধুয়ে শুকনো করে রাখার একটা পদ্ধতি আছে, পরে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। নাহলে কিন্তু কাস্ট আয়রনটা খারাপ হয়ে যায়, যদি ঠিকঠাক না যত্ন নেওয়া হয় না, তো এটা অনেক মরচে পড়ে খারাপ হয়ে যায়। তো স্পেশালি এটাকে একটা কোটিং করতে লাগে, একদিন পরে দেখাবো ওটা। এই থালাগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম, কাঁসার থালা। খুব ভালো লাগে আমাকে এই থালাতে খেতে, দেখতেও খুব সুন্দর লাগে। বাঙালির একটা কালচার, সেটাকেও বহন করা যায়, সবকিছু একসাথে। সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কাপড় ধোয়ার মেশিন থাকলেও বাসন ধোয়ার মেশিনটা আমার নেই, তো হাতে করেই রোজের ধুতে লাগে। এখন একা আছি, না হলে ভাগ্যশ্রী ধুয়ে দেয় অনেক সময়, আমিও একটু আধটু ধুই, এখন তো পুরোটাই আমাকেই করতে হয়। আজকে আমি পায়েস বানাবো খেজুরের গুড় দিয়ে, খুব ফেভারিট আমার। কিন্তু তার আগে খুব খিদে পাচ্ছে, দুটি মুড়ি চা খেয়ে নিই। এখানে এই যে এরকম খোল ছাড়ানো নারকেল পাওয়া যায়, তো আমি এটা কিনে নিয়ে এসেছি। চা মুড়ির সাথে দুটি চানাচুর আর এই নারকেল দিয়ে খেলে খুব সুন্দর লাগে। তো এটা এখন আমি ফাটাবো, ভেতর থেকে নারকেলটা বার করে চাকু দিয়ে সরু সরু করে কেটে নেবো। চা মুড়ি দিয়ে যা সুন্দর লাগবে না আজকে।
এর ভেতরে জল আছে, জলটা আমি ধরার চেষ্টা করবো ফাটানোর সময়, দেখি পারি কিনা। ভাঙার সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যেতে হবে, নাহলে জলটা কিন্তু পড়ে যাবে। সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল না, ফেটে গেছে এটা। একদম অল্প একটু জল বেরিয়েছে, খেয়ে নি জলটা। খুব একটা মিষ্টি না। আমাদের বাড়িতে পুকুরের পাড়ে একটা নারকেল গাছ ছিল, যার নারকেলগুলো এত সুন্দর মিষ্টি আর যার জলটাও এত সুন্দর মিষ্টি হতো। আজকাল কথাটা মনে পড়ছে, এই নারকেলটা অতটা মিষ্টি লাগলো না আমার জলটা। এখন এটাকে দেখি এইভাবেও ছাড়ানো যাবে। হ্যাঁ, এইভাবে ছাড়ালে মনে হচ্ছে ভালো হবে, কিন্তু হাত কেটে যাওয়ার ভয় আছে ফসকে গেলে। আরেকটা করা যায় কি, পুরো মালাটা ছাড়িয়ে বার করে নিলেও চলে, দেখি কোনটা সুবিধা হয়। এবার কাটতে খুব সুন্দর হবে, চাকু করে খুব ইজিলি এবার কাটা যাবে। এই মালাগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ার খুব কাজে লাগায়। আমার কাছে এই দেখো, এই একটা চামচ আছে ডাবু গোছের, এখানে একটা চামচও আছে। এইগুলো কিন্তু পুরোপুরি নারকেলের মালা দিয়ে তৈরি, বাট আমরা সাধারণত ইউজ করি না, কিন্তু সাউথ ইন্ডিয়ায় খুব ইউজ করা হয়। আমার একটা বন্ধু আমাকে এনে দিয়েছে সাউথ ইন্ডিয়া থেকে, তো আমরা এগুলোতে রান্না করে সব কিছু ইউজ করি, রান্নাতে সব কিছু ইউজ করি। মানে এমন নয় কি এগুলো কমজোর ভেঙে যাবে ওরকম নয়, কিন্তু খুব মজবুত। এরকম ভাবে কাটলে একটা জিনিস কিন্তু হচ্ছে না, বাড়িতে যেমন বাবার কাটারি করে যখন মালা থেকে খুলে দেয় গোল সার্কেল হয়ে কাটে, ওইটা কিন্তু এখানে করতে পারছি না, কারণ আমার ভেঙে গেছে না। সর্ষের তেল দেবো এতে, একটু একটু কাঁচা লঙ্কা দেওয়ার আছে আমার। একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দেবো। চানাচুর, জায়গাটা কি ছোট হয়ে গেল, মাখাতে পারবো না, হয়ে যাবে। আর সাথে রয়েছে এই যে আমার নারকেল। তোমরা কে কে খাও এরকম করে, কমেন্টে জানিও। এই চালটার পায়েস বানাবো আমি। এটা আতপ চালের মতোই, আমরা যে গোবিন্দভোগ চাল দেশের ঘরে বানাই সেইটার মতনই দেখতে, বাট অন্য নাম। এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, এইটুকুই আছে আমার কাছে বেঁচে।
যদিও বেশি লাগে না পায়েসে, একটুখানি চাল দিলেই অনেক হয়ে যায় ফুল। তো এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে দুধের মধ্যে দেবো, দুধটা একটু ফুটতে হালকা শুরু হলে। পায়েস বানাতে খুব তো বেশি কিছু কাজ করার থাকে না, কিন্তু দুধটাকে সবসময় নাড়তে থাকতে হয়, মানে একটুখানি সময় ছাড়া ছাড়াই দুধটাকে নাড়তে হয়, না হলে নিচে থেকে বসে গিয়ে পুরো দুধটা পুড়ে যাবে। চালটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দুধেতে আমি এখন মিষ্টিটা দেবো না যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ যদি আগে মিষ্টি দিয়ে দিই তাহলে চালটা সেদ্ধ হতে চায় না, দেরি হয়। এই কাজুগুলোকে ছোট ছোট করে একদম এরকম মিহি টুকরো করে নেবো। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা কমে গেছে। তো এবার আমি ওতে যে খেজুরের গুড়টা আছে ওটা দেবো। এটা অ্যাকচুয়ালি খেজুরের সিরাপ এখানে পাওয়া যায়, তো অনেকটা খেজুরের গুড়ের মতনই। এই দেখুন, এই খেজুরের গুড়টা দেবো আমি এবার। একটু বেশি মিষ্টি আমি পছন্দ করি পায়েস বা সিমুই এইসব জিনিসগুলো, তো এখন আমি এটা দেবো। খুব সুন্দর কিন্তু সেন্ট আসছে একটা এটা থেকে, চিনি দিলে কিন্তু ওই সেন্টটা পাওয়া যাবে না। এরপর মিষ্টি চেক করে যদি আরো মিষ্টি দিতে লাগে দেবো। আমার মনে হচ্ছে না যে আর দিতে হবে, কেন বেশ ভালো কালারটা এসে গেছে, তো আশা করছি মিষ্টি হয়ে যাবে। দুধটা অনেকটা মরে গেছে আর সুন্দর ব্রাউন কালারও এসে গেছে, তো প্রায় হয়ে গেছে বললেই চলে। আর 2-1 মিনিট রেখে আমি নামিয়ে নেবো। একদম রেডি আমার পায়েস।